চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন সেবা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ঘরে বসে বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা, এ যেন অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদের আলো। টেলিমেডিসিন সেবার মাধ্যমে তেমনটি সম্ভব হয়েছে শাহজাদপুরবাসীর জন্য। খুব খুশি হয়েছে ভাই। এই সেবায় কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। বৈদ্যনাথ শীল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত এলাকা পর্জনা থেকে বাঁ পায়ে ঘা নিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চর্মরোগের সেবা নেয়ার জন্য। তিনি নিয়ম অনুযায়ী এখানে কর্মরত মেডিকেল অফিসারকে দেখানোর পর তার পরামর্শ মোতাবেক যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারবিন আলমের নিকট। তিনি বৈদ্যনাথের রোগের বৃত্তান্ত জেনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য তাকে রেফার করেন টেলিমেডিসিন কর্নারে। এখানে দায়িত্বরত টেকনিক্যাল পারসন তাকে অনলাইনে সংযুক্ত করে দেন ঢাকার চর্মরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে। কিছুক্ষণের মধ্যেই ভিডিও সংযোগের মাধ্যমে তাকে দেখানো হয় রোগীর সমস্যা এবং জানানো হয় বিস্তারিত। তাৎক্ষণিকভাবে ডাক্তার তাকে পরামর্শ প্রদান করেন। আচ্ছা, আপনি সেফরাডিন 500 মিলিগ্রাম করে 3 বেলা খেতে দেন 7 দিন। ওনাকে একটি ড্রেসিং লাগবে, বুঝতে পারছেন? ড্রেসিং লাগবে, অ্যান্টিহিস্টামিন রুপাটাডিন রাখতে দেন, আর সেফরাডিন 3 বেলা করে 7 দিন। আর ওই ড্রেসিং হচ্ছে ওই যে বিটাডিন সলিউশন দিয়ে ড্রেসিং করতে বলেন প্রতিদিন একবার করে, তারপরে 7 দিন পরে আসতে বলেন। এভাবেই টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো রকম ভোগান্তি কিংবা বাড়তি কোনো টাকা খরচ না করেই খুব সহজেই দেশ সেরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নেয়ার সুযোগ মিলছে সাধারণ মানুষের। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যনাথ শীলের মতো আরও অনেকেই তাদের সমস্যা নিয়ে এসে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পেয়ে অনেক খুশি। স্যার দেখাইলাম, প্রথমে ফার্স্টে স্যার বললো যে ভাই এটা আপনি এক ম্যামের কাছে যান, ওই পাশে ম্যাম আছে, যান। পরে ম্যাম পাও দেখলো, দেখে যে ফোন দিল আফাকে যে আমাদের ঢাকার যে স্কিন বিশেষজ্ঞ, তাকে আপনি একটু পাটা দেখা দেন, এটা বড় কত হয়েছে দেখা। পরে ম্যাডামের কাছে আসলাম, ম্যাডাম বললো যে আপনি বাড়ির দিকে আসেন। আপনি ঢাকায় যে টেলিমেডিসিনের যে বিশেষজ্ঞ ডাক্তার দেখালেন, তার যে প্রেসক্রিপশন আপনি পেলেন এই ডক্টরদের মাধ্যমে, অনুভূতিটা কি, কেমন লাগছে? ভালো লাগছে ভাই, খুব খুশি হয়েছে ভাই। এই সেবায় কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারবিন আলম জানান, এখানে ডিজিটাল এ সেবাটি চালু হয়েছে গত বছরের আগস্ট মাসে। তিনি আরও জানান, প্রতিদিন প্রায় 10 জন রোগী টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাচ্ছেন এখান থেকেই। আমাদের গত বছরের আগস্ট মাস থেকেই টেলিমেডিসিন সেবাটা চালু হয়েছেন এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি এই টেলিমেডিসিন সেবাটা উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো এখানে আসলে আমাদের কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার নেই। তো জটিল যেই রোগীগুলো আসেন, যাদের হয়তো আগে এখানে তারা সেবাটা পেতেন না, যে সেই বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে তাদেরকে দূর দূরান্তে চিকিৎসা সেবা নিতে যেতে হতো, এখন কিন্তু সেই পদ্ধতিটা টেলিমেডিসিন আসার কারণে অনেক সহজ হয়ে গিয়েছে। তারা কিন্তু এখন এখানে বসেই সেই বাংলাদেশের যে কোনো প্রান্তের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শটা গ্রহণ করতে পারছেন। এতে তাদের যেমন সময় সাশ্রয় হচ্ছে, সেই সাথে তাদের আর্থিক সাশ্রয় কিন্তু অনেক বেশি হচ্ছে এবং এই রুগীগুলো কিন্তু এখান থেকে অনেক বেশি উপকৃত হচ্ছে। আমাদের এখানে যেমন কিছু পোড়া রুগী এসেছিল, সেই পোড়া রুগীদেরকে আমরা শেখ হাসিনা বার্ন ইউনিটের কনসালটেন্টকে দেখিয়ে তার চিকিৎসা ব্যবস্থা এখান থেকে দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এরকমভাবে বিভিন্ন অন্যান্য যে কোনো সেক্টরেরই বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই সেবাটা দিয়ে থাকে। আমাদের এখানে যখন আমাদের ডাক্তাররা দেখার পরেও যদি তাদের মনে হয় যে এই জটিল রোগীটার চিকিৎসা তারা দিতে পারছেন না বা ওই বিশেষজ্ঞ ডাক্তার আমাদের নেই, তখন কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে খুব সহজেই এই সেবাটা ওনারা পেয়ে থাকেন। আমাদের এখানে সপ্তাহে ছুটির দিন ছাড়া, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই সকাল থেকে অফিস আওয়ার পর্যন্ত এই সেবাটা সবাইকে দেয়া হয়ে থাকে। স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, স্বাস্থ্য খাতে টেলিমেডিসিন সেবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্মার্ট ব্যবস্থা। আসলে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ করতে গেলে কিছু স্মার্ট ডিজিটাল কিছু জিনিস জাতির সামনে তুলে ধরতে হবে। আপনারা জানেন
যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের জন্য আমাদের এই শাহজাদপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঢাকার বড় বড় হসপিটালে যেতে হবে এবং তা করতে যেয়ে তার আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়, তার দৌড়ঝাঁপ করার সংকটের সম্মুখীন হতে হয়। সেই অর্থে আজকে একটি মানুষ তার বিভিন্ন ধরনের এক্সপার্টিস দরকার চিকিৎসা সেবার জন্য, সেই এক্সপার্টিস কিন্তু আজকে ঘরে বসেই একজন মানুষ, একজন জনগণ সে কিন্তু পাচ্ছে। সেটা কেমন করে? সেটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই টেলিমেডিসিন কর্নার বাস্তবায়ন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে। শুধুমাত্র আমাদের এই একটি উপজেলা কমপ্লেক্স নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা কমপ্লেক্সেই কিন্তু এই টেলিমেডিসিনের কর্নার করা হয়েছে এবং সেটা নিতে পারে একেবারে বিনামূল্যে, বিনা খরচে। তো এই বাস্তবায়ন একমাত্র আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই কিন্তু আমরা পেয়েছি। প্রত্যন্ত জনপদের একজন অতি সাধারণ মানুষ সময় এবং অর্থ বাঁচিয়ে খুব সহজে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারছেন খুব সহজে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যেই রূপকল্প তৈরি করেছে বাংলাদেশের বর্তমান সরকার, টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা তার একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। তাহসিন নুরি খোকন, TNK নিউজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহজাদপুর, সিরাজগঞ্জ।